স্যার, ঘুম মানুষের জীবনের আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ঘুমের সাথে জড়িত কিন্তু মাথায় দেওয়ার বালিশ এবং কোল বালিশ দুটোই। যদিও মাথার বালিশটার কারণে অনেক ধরনের সমস্যা আমরা অনেক সময় ফেস করে থাকি। এক্ষেত্রে স্যার কোনো নিয়ম নীতি আছে যে কটা বালিশ আমরা ব্যবহার করব বা করতে পারবো? খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের আর্গোনমিক্যাল প্রবলেম আমরা বারবার বলি, ধরেন কাজের ক্ষেত্রে প্রবলেম, তো শোয়াটাও আমাদের একটা কাজ। আমাদের দৈনন্দিন জীবনের ঘুম ইম্পর্টেন্ট। অন্তত একটা সুস্থ মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন, এবং এই ঘুমটা অবশ্যই রাতে ঘুমাতে হবে। অনেকে কি করে দিনে ঘুমায়, দিনে ঘুম অস্বাস্থ্যকর, এবং রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে। এখন আসেন ঘুমানোর ক্ষেত্রে আমরা জানি না, অনেকে কি করে রেলিং আছে, এই যে খাটের রেলিংয়ের মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছে। অনেকে 2-3টা বালিশ দিয়ে তারপরে মোবাইল টিপতে টিপতে সে ঘুমিয়ে পড়ে। আমাদের কাছে যখন মারাত্মক ঘাড়ের প্রবলেম নিয়ে আসে, স্পেশালি ডিস্ক প্রোলাপস, হাত অবশ হয়ে গেছে, হাত উঠাতে পারে না, শক্তি পাচ্ছে না, ঘাড় নাড়াতে কষ্ট হয়, তখন আমরা এমআরআই এক্সরে এগুলো করে বা ডায়াগনোসিস করে বলি আপনার ডিস্ক প্রোলাপস। কেন হলো? ইতিহাস ওই যে 2 বালিশে ঘুমায়, এটা রুগী জানিই না, মানুষ জানিই না যে এটাতে হতে পারে। এই যে 2 বালিশ বা উঁচু বালিশ বা মেল অবস্থা, অনেকে আবার আছে আপনার মেল অবস্থানে ঘুমায়। মেল মানে হচ্ছে বালিশ আছে, হ্যাঁ, বালিশটাকে সে আবার আরও 2-3টা ফোল্ড করে সে ঘুমাচ্ছে, বা বালিশের নিচে আবার একটা শক্ত কিছু একটা দিয়ে সে ঘুমাচ্ছে, খেয়াল করে না, বা মাথার নিচে বালিশের নিচে আর একটা শক্ত হার্ড কিছু পড়ে আছে, ঘুমিয়ে গেছে, রেলিংয়ে শুয়ে আছে, কাতে শুয়ে আছে। অনেকে দেখবেন বসে বসে ঘুমায়, এই সব কিছু ইনজুরি হয়, ঘাড়ে মারাত্মক সমস্যা দেখা দেয়। অনেকে যে বাসের মধ্যে লং জার্নিতে দেখবেন ঘুমায়, আমরা বলি হুইপ্লাশ ইনজুরি, কমন, প্রায় আমাদের কাছে আসে। একটু ব্রেক করলো ঘুমের মধ্যে, তখন ঘাড়ে ইনজুরি হলো, একটা ঝাঁকি হয় না, তখন ইনজুরি নিয়ে আসে। তো এই ক্ষেত্রে বালিশ অবশ্যই একটা ইম্পর্টেন্ট, এবং বালিশ হতে হবে পাতলা এবং নরম, সফট এবং খুব নরম। আমি সাজেস্ট করি যে বাচ্চা জন্মের পরে আমরা মা বোনরা যে বালিশ দেয়, লাইক দ্যাট। এখন আসেন, যদি সে কাত হয়ে ঘুমায় তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হয়, ঠিক না? এই গ্যাপটা মিনিমাইজ সে তখন একটু ভাঁজ করে বালিশটাকে ভাঁজ করে নিতে পারে। তবে কেউ একটা পশ্চারে থাকে না সাধারণত, কেউ হয় একবার চিত হয়ে ঘুমায়, আবার ডান কাত, আবার বাম কাত, এটা কিন্তু অটো হইতে থাকে। তো যখন সে চিত হয়ে ঘুমায় তখন যেন 2-3টা বালিশ না দেয়, পাতলা একটা বালিশে সে ঘুমায়। এবং বালিশ খুবই ইম্পর্টেন্ট, এতে কিন্তু এই ঘাড়ের এই রোগগুলা বাড়বে না আর। তার মানে স্যার আমরা বলতে পারি যে অনেক সময় অনেক খাবার আমাদের সামনে থাকলেও আমরা পরিমিত খাবার খাবো, যেমন বিষয়টা এমন। আরামের জন্য শুধুমাত্র আমরা অতিরিক্ত বালিশ ব্যবহার করব না। অবশ্যই ঘাড়ে অন্তত পাতলা বালিশ দিবে। আর হ্যাঁ, বালিশ, কোল বালিশ যেটা আমরা বলি, যদি সে কোনো রোগী বা মানুষ, সুস্থ মানুষ কোল বালিশ ইউজ করতে চায়, এটা বেটার। এই কোল বালিশ ল্যাপিং করে ঘুমানোটা ভালো স্বাস্থ্যের জন্য, কিন্তু মাথার নিচে অবশ্যই একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।